বিসিবির বর্তমানে এই বোর্ডের সঙ্গে কিন্তু আপনার ক্রিকেটারদের আস্থা নেই, ক্লাব কর্মকর্তাদের আস্থা নেই, সাংবাদিকদের আস্থা নেই, শুধু ঘরোয়া না ইন্টারন্যাশনালিও আইসিসিরও কিন্তু আস্থা নেই, কূটনৈতিক সম্পর্কটাও ঠিক নাই। এবং যদি সেই সরকারের একটু প্রসঙ্গটাই টানতে চাই, এই যে ইনস্ট্যান্ট ডিসিশন নেয়া, সাংবাদিকদের সঙ্গে বিসিবির যে একটা অলিখিত ম্যাচ চলছে, এটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলেননি এবং তিনি এসেই এই কথাটা বলছেন। অনেকে বলছেন যে তিনি কি সাংবাদিকদের নিজের করে রাখতে চাইছেন কিনা, কিন্তু সেখানে যে পজিটিভ ব্যাপারগুলো ছিল সেগুলো অনেকটা একটু আড়ালে পড়ে গেছে। তিনি বারবার বলছেন যে বিসিবির সঙ্গে আমরা বসবো, কেননা এটা আইসিসির সঙ্গে রিলেটেড এবং যাতে সামনে ম্যাচ খেলা যায়, যাতে কোনো রকম সমস্যা না হয়। লম্বা একটা সংবাদ সম্মেলন হয়েছে। আপনি আসলে কতটুকু তাকে নিয়ে আশাবাদী? আমি আসলে অনেকটাই আশাবাদী। আপনি যে ক্রীড়াঙ্গনে বিশেষ করে ক্রিকেটের ঝিমিয়ে পড়া যে ব্যাপারটি এবং আপনি ক্রিকেটের সবচেয়ে বড় যে ব্যাপারটি হয়েছে গত কয়েক মাসে কিংবা গত মাসে বলবো যে সেটা হলো যে অনাস্থা। আপনি দেখেন যে বিসিবির বর্তমানে এই বোর্ডের সঙ্গে কিন্তু আপনার ক্রিকেটারদের আস্থা নেই, ক্লাব কর্মকর্তাদের আস্থা নেই, সাংবাদিকদের আস্থা নেই, শুধু ঘরোয়া না ইন্টারন্যাশনালিও আইসিসিরও কিন্তু আস্থা নেই, কূটনৈতিক সম্পর্কটাও ঠিক নাই। তো কোথায় ঠিক আছে? যেখানে কোনো কিছুই ঠিক নাই সেখানে আপনি একটা নতুন কিছু আসছে পরে আমরা বলতেই পারি যে এক আমিনুলকে দিয়ে আরেক আমিনুলের আমরা একটা মানে সুবাতাস আমরা পেতে পারি।